পুত্রে আরাইয়া যাইতাম মনে চাই না। সন্তানের কবরের মাটি ছুঁয়ে এখনো কাঁদছেন মা জুলেখা বেগম। নারী ছেঁড়া সন্তান হারিয়ে পৃথিবী এখন অন্ধকার। যে ছেলে পরিবারের অভাব গুছাতে 1 বছর আগে শহরে এসেছিল, সেই ছেলে আজ নিথর দেহে শুয়ে আছে বাড়ির পুকুর পাড়ের অন্ধকার কবরে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় 5 আগস্ট নিহত হন মহিন উদ্দিন। 1 বছর পরও ছেলের কবরের পাশে এখনো বিলাপ করছেন তার মা। শোকের আগুন নেভেনি, বরং সন্তানের কবরের পাশে মায়ের আহাজারি এখন কুমিল্লার শাকতলা গ্রামের সবচেয়ে করুণ বাস্তবতা। এটি আমার বড় ছেলে, বুঝছেন, বড় ছেলে উপযুক্ত, এটি আমার কামাই রোজগার করে সংসার চলতো। আর বাপে তো মনে করেন হাড়া রুগী, একদিন করলে 4 দিন বেঁধে ঠিক মতন কাম করতে পারে না। তখন মনে করেন ছেলে ওই সবসময় এই আন্দোলনের ব্যাপারে ইয়া করতে বললে যাইতো, ফুলাবানের সাথে আন্দোলনে যাইতো সবসময়। এরপরে তো কইতাম বলে বাবা তুমি এসবের মধ্যে যাইও না। কয় আম্মা সমস্যা নেই, আইয়ালাম ইক্ষণ। এই যেদিন দুপুরে 28 মাসের 5 তারিখে এরপরে কয় আম্মা, কয় আমি আসতেছি। দুপুরবেলা খাওয়া দাওয়া করে যে বাড়িছে আর মানে খবর পাইতেছি না এখন। এরপরে রাত্রে খবর পাইছি আমার ছেলে এমনি এমনি মারা গেছে, বুঝছে। পরিবারের অভাব গুছাতে কাপড়ের দোকানে কাজ নেয় মহিন উদ্দিন। স্বপ্ন ছিল ছোট ভাই ও বোনকে লেখাপড়া করিয়ে মানুষ করবে, দিনমজুর বাবা মায়ের মুখে হাসি ফোটাবে। কিন্তু সব স্বপ্ন অঙ্কুরেই শেষ। গত বছরের 5 আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে দোকানের কাজ রেখেই ছাত্রদের সঙ্গে আন্দোলনে নেমে যায় মহিন উদ্দিন। সংসার চালানো আমার বহুত কষ্ট। এটা আমার বড় ছেলে ছিল, আম্মাকে ডাক দিছে, আম্মাকে ডাক দিছে। 28 মাসের 5 তারিখে মরে যায়, 1 বছর হয়ে গেছে। ডেলি ছেলের লেগে ডেলি আমার ভিতরে খালি আগুন জ্বলে। মানুষকে ছেলে আনকি কানলে আইব, কানলে কি আর আইব ছেলে, না আইলো মার মনে কি আর মানে। কুমিল্লা পুলিশ লাইন এলাকায় ছাত্রদের ধাওয়া করে পুলিশ। এতে মহিন উদ্দিন মাটিতে পড়ে গেলে তাকে এলো পাতাড়ি পিটিয়ে আহত করা হয়। গুরুতর আহত অবস্থায় অপর আন্দোলনকারীরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমি সবসময় বলছি, আমি বাবা যাইও না তুমি, এসবের মধ্যে তোমার যাইও না তুমি, আমরা গরিব ফ্যামিলি, আমরা গরিব সংসার, আমরা নির্ভর, আমরা কর্ম করে খাইলাম, আমরা এসবও যাওয়ার দরকার নেই বাবা। বলছো আম্মা আমি এখন আয়ালাম, এখন দেখতে একটু যাই, দেখে আবার আয়ালাম। বাবা তুমি যাইও না এই বাধা দিছি। কয় আম্মু এখন যা আমার এখন ঘুরান দিয়ে আয়ালাম। এরপরে এই কথা কই বাড়িছে, এরপরে তো বিচারি আর পাই না। এরপরে যে মরা খবর পাইছি, এরপর ছেলেরা মরা লই আইছে। শহীদ মহিন উদ্দিনের বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের শাকতলা গ্রামে। মা আশোকতলা এলাকায় বিভিন্ন বাসাবাড়িতে কাজ করে সংসার চালান। আমি তো কাজ করতাম, বাসার কাজ করতাম, আর কি কইরাম কোন আমার নসিবেরটা, নসিবে থাকলে অনেক কিছু করার নাই। অনেক কি কইরাম, কাম করছি, কর্ম করে তো খাইছি। অনেক ছেলেও মারা গেছে, বাপের করে একবারে দুর্বল হয়ে গেছে। সংসার অনেক কষ্টে চলি আমি। ওলারা আড়াইদা পাগল পাগল করে ঘুরতে আছে, দেশে দেশে কান্দা আছে, যে রাস্তাঘাটে কান্দে যায়, আড়ে উড়ে এই বিলাপ করে, যেন বিলাপ করে। এটা সবাই তো দেখতে আছে, সবাই তো ইয়া করতে আছে। এই জ্বালা যন্ত্রণা বেশি পড়েছে। বাপে একটা কামাই করতাম না, রোজগার করতাম না, কোনো করতাম না। বইনে একটা মাইয়া একটা লইয়া অশান্তির বাগুনে ফুরতে আছে। মেয়েটারও তো বিয়া শাদি লইয়া ইয়া কষ্ট চলতে আছে, ঋণ ফিন কইরা চারিগল দিয়া ঘুরে রাখছে। মহিনের মৃত্যু একটি পরিবারের সব স্বপ্নকেই শেষ করেছে। বছর পেরিয়ে গেলেও সন্তানের কবরের পাশে মায়ের এই কান্না কেবলই শোকের প্রকাশ নয়, গভীর হতাশার প্রতিচ্ছবিও। কুমিল্লা থেকে শাহিন আলমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।